আফসোস সেই ব্যক্তির জন্য যে স্বপ্নের মতো স্বল্পকালীন সামান্য পার্থিব জীবনের বিনিময়ে এমন জান্নাতি নিয়ামত বিক্রি করল যা কোনো চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই এবং যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। পার্থিব জীবনের সামগ্রী মানুষকে একদিন হাসায়, আবার অনেক দিন কাঁদায়। একদিন আনন্দ দিলেও মাসের পর মাস ব্যথা দেয়। ব্যথাগুলো আনন্দের তুলনায় অনেক গুণ বেশি। হতাশা সেই ব্যক্তির জন্য যে মূল্যবান চিরস্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী নগণ্য জিনিসের উপর প্রাধান্য দিল। দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে বিপদাপদে পরিপূর্ণ সংকীর্ণ জেলখানার বিনিময়ে আকাশ জমিন তুল্য জান্নাতকে বিক্রি করে দিল। সংকীর্ণ ঘরের বিনিময়ে আদন নামক জান্নাতের এমন পবিত্র ঘরগুলো বিক্রি করে দিল যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। আফসোস ওই ব্যক্তির জন্যে যে দুশ্চরিত্রবান, ব্যভিচারিণী, অপবিত্রা, কুৎসিত, দুষ্ট ও নিকৃষ্ট মহিলার বিনিময়ে জান্নাতের তাঁবুতে অবস্থানকারিণী সমবয়স্কা কুমারী, প্রবাল ও পদ্মরাগ সদৃশ জান্নাতি রমণীগণকে বিক্রি করে দিল। মওতের শেষ পরিণতি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন সাদা কালো মিশ্রিত রঙের ভেড়ার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রেখে জবেহ করে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু হবে না, এখানে তোমরা অনাদিকাল পর্যন্ত অবস্থান করবে। ও হে জাহান্নামীরা, তোমরা চিরকাল এই কঠিন আযাব ভোগ করবে, তোমাদের আর মৃত্যু হবে না। এই কথা শুনে বেহেশতবাসীদের আনন্দ ও খুশি আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের দুঃখ ও পেরেশানি আরও বৃদ্ধি পাবে। অন্য বর্ণনায় এসেছে, প্রথমে জান্নাতের অধিবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কি একে চেনো? তারা বলবেন, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? তারাও বলবে, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর তাকে জবেহ করে দেয়া হবে। তারপর বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে, তোমরা চিরকাল শাস্তি ভোগ করবে, তোমাদের আর মৃত্যু হবে না। হে আল্লাহ, আমাদেরকে এবং আমাদের পিতামাতা ও আপনার প্রিয় বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত লাভে ধন্য করুন। আমিন। কতিপয় জান্নাতি আমল। উপরেই জান্নাতের যে সুন্দর বিবরণ পেশ করা হয়েছে তা শুনে প্রতিটি মানুষই তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, মুমিন ব্যক্তির একান্ত কামনাও তাই। এজন্যেই সে যাবতীয় সৎ আমল করে থাকে। এখানে এমন কতিপয় আমল সম্পর্কে আলোচনা করব যা পালন করলে জান্নাতের নিয়ামত লাভ করা খুবই সহজ হবে। এককভাবে আল্লাহর ইবাদত করা। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এ অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে সংবাদ দিন এমন আমল সম্পর্কে যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, নিশ্চয়ই তাকে একটি বিরাট বিষয়ে প্রশ্ন করার তৌফিক দেয়া হয়েছে। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে এবং নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন। যে ব্যক্তি উহা আদায় করবে এবং এগুলোকে হালকা ও তুচ্ছ মনে করে তার কোনো কিছু বিনষ্ট করবে না, তার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার রয়েছে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এগুলো আদায় করবে না, তার জন্যে আল্লাহর কাছে কোনো অঙ্গীকার নেই। ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন আর ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করাবেন। প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষকে কোন আমলটি বেশি করে জান্নাতে প্রবেশ করাবে? উত্তরে তিনি বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আল্লাহ বলেন, যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ করো।
বুখারী শরীফে এই মর্মে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের ভিতরে একজন গুনাহগার লোক ছিল। সে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে পরিবারের লোকদেরকে ডেকে বলল, আমি জীবনে অনেক পাপের কাজ করেছি। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে কঠিন শাস্তি প্রদান করবেন। তাই আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা অনেক কাঠ সংগ্রহ করে বিরাট একটি অগ্নি প্রজ্বলিত করে আমাকে তাতে নিক্ষেপ করবে। আমার শরীর আগুনে জ্বলে যখন ছাই হয়ে যাবে, তখন ছাইগুলোকে ভালো করে পিষবে। অতঃপর তোমরা অপেক্ষা করতে থাকবে। সাগরের ভিতরে যেদিন ঝড় সৃষ্টি হবে এবং প্রচণ্ড ঢেউ উঠবে, তখন ছাইগুলোকে তাতে নিক্ষেপ করবে। তারা তাই করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরকম করেছ? সে বলল, হে আল্লাহ, আপনার শাস্তির ভয়ে আমি এরকম করেছি। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিন ও রাতে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। এই 12 রাকাত নামাজ হল জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশারের পরে 2 এবং ফজরের আগে 2 রাকাত। প্রত্যেকবার অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, আমাকে বলো তো, ইসলামের এমন কি আমল তুমি করে থাকো যার মাধ্যমে আল্লাহর কাছে সর্বাধিক প্রতিদানের আশা করে থাকো? কেননা জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তিনি বললেন, আমার কাছে তেমন আশান্বিত কোনো আমল নেই, তবে আমি রাতে বা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই সে ওযু দ্বারা সাধ্যানুযায়ী নামাজ আদায় করে থাকি। কবুল হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মকবুল হজ্জের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। মসজিদ নির্মাণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। কোনো মসজিদের নির্মাণে সামান্য অর্থ দিয়ে বা অন্য কোনোভাবে সহায়তা করলেও উক্ত সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং তার অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অন্যতম শাখা। তিনি বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ হতে প্রিয় হতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে সে ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, জান্নাতে যেতে অস্বীকার করে সে আবার কে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আমার নফরমানি করবে সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করল। আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভালোবাসত তারা আজ কোথায়? আমি তাদেরকে আমার আরশের ছায়া প্রদান করব। আজ আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। মুসলমানদের সাথে হিংসা না রাখা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের কাছে এখনই একজন জান্নাতি লোক আগমন করবেন। অতঃপর একজন আনসারী লোক আগমন করলেন। তার দাড়ি বেয়ে অজুর পানি ঝরে পড়ছিল। তার পায়ের জুতা দুটি বাম হাতে ছিল। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন। কিছুক্ষণ পর সেই আনসারী সাহাবী একই অবস্থায় আগমন করলেন। তৃতীয় দিনেও তিনি একই কথা বললেন এবং উক্ত আনসারী সাহাবী আগমন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর পিছনে ছুটলেন এবং বললেন, আমি আমার পিতার নিকট থেকে 3 দিনের জন্য অনুমতি নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে এই 3 দিন আপনার কাছে থাকব। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলতেন, তিনি তার সাথে পরপর 3টি রাত্রি যাপন করেছেন। রাত্রিতে তাকে কোনো তাহাজ্জুদের নামাজ বা অতিরিক্ত কোনো নামাজ আদায় করতে দেখেননি। তবে রাত্রিতে তিনি যখন বিনিদ্রা অনুভব করতেন এবং বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহর জিকির করতেন এবং তার বড়ত্ব বর্ণনা করতেন। অতঃপর যখন ফজরের নামাজের সময় হতো তখন তিনি নামাজের জন্য উঠতেন।
আব্দুল্লাহ বিন আমর বলেন, তবে আমি তাকে কখনো খারাপ কথা বলতে শুনি নাই। 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি তার আমলকে খুবই সামান্য মনে করলাম এবং বললাম, হে আল্লাহর বান্দা, আপনার কাছে 3 দিন যাবৎ অবস্থানের কারণ হলো আমি 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এখন তোমাদের নিকট একজন জান্নাতি লোক উপস্থিত হবে। প্রত্যেকবারই আপনি এসে উপস্থিত হয়েছেন। তাই আমি আপনার আমল দেখার জন্য এবং আপনার মতো আমল করার জন্যে 3 দিন ধরে আপনার সাথে আছি, কিন্তু আমি আপনাকে বেশি আমল করতে দেখিনি। তাহলে বলুন তো, কি আমল করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে এরকম মন্তব্য করেছেন, অর্থাৎ আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন? তিনি বললেন, তুমি যা দেখলে তার বেশি অতিরিক্ত কোনো আমল করার অভ্যাস আমার নেই। আমি যখন চলে আসার জন্য বের হলাম তখন আমাকে ডেকে বললেন, তবে আমার অতিরিক্ত একটি আমল আছে, তা হলো আল্লাহ তার মুমিন বান্দাকে যে কল্যাণ দান করেছেন তার প্রতি আমার অন্তরে কোনো হিংসা নেই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহাই আপনাকে এত মর্যাদাবান করেছে। সূরা ইখলাসের সাথে ভালোবাসা রাখা। জনৈক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। যখনই তিনি সূরা ফাতিহার পর কোনো সূরা দিয়ে কিরাত আরম্ভ করতেন তখন প্রথমে সূরা ইখলাস পড়ে নিতেন, তারপর অন্য কোনো সূরা পড়তেন, আর এরূপ তিনি প্রতি রাকাতেই করতেন। মুসল্লিগণ তাকে বললেন, আপনি প্রথমে এই সূরা দিয়ে কিরাত শুরু করছেন, তারপর তা যথেষ্ট নয় ভেবে অন্য সূরা পাঠ করছেন। আপনি হয় শুধু এই সূরাটি পাঠ করুন অথবা এটা ছেড়ে অন্য কোনো সূরা পাঠ করুন। তিনি বললেন, আমি উহা পরিত্যাগ করতে রাজি নই। তোমরা যদি চাও তাহলে এভাবেই তোমাদের ইমামতি করব, আর যদি অপছন্দ করো তবে তোমাদের ইমামতি ছেড়ে দিব। তারা মনে করতেন তিনি তাদের মাঝে সর্বাধিক যোগ্য ব্যক্তি, আর অন্য কেউ তাদের ইমামতি করুক এটাও তারা পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তাদের নিকট আগমন করলে তারা ব্যাপারটি তার কাছে পেশ করলেন। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে অমুক, তোমার সাথীরা তোমাকে যে পরামর্শ দিচ্ছে তা গ্রহণ করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে, আর কেনই বা তুমি উক্ত সূরা প্রতি রাকাতে পাঠ করছো? জবাবে তিনি বললেন, আমি উহাকে খুব ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। মুসলমানের দুঃখ কষ্ট মোচনকারীর প্রতিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না, তাকে বিপদ আপদে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সহায়তা করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে সহায়তা করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের উপর হতে দুনিয়ার কোনো মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। ন্যায়ভাবে বিচার ফয়সালাকারী জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারক 3 প্রকার। 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে এবং 1 প্রকার বিচারক জান্নাতে প্রবেশ করবে। যে বিচারক সত্যকে জেনে শুনে অন্যায়ভাবে বিচার করবে সে জাহান্নামে যাবে, আর যে বিচারক অজ্ঞতাবশত বিচার ফয়সালা করতে গিয়ে মানুষের হক নষ্ট করবে সেও জাহান্নামে যাবে। আর যে বিচারক সত্যকে ভালোভাবে বুঝবে এবং সেই অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করবে সে জান্নাতে প্রবেশ করবে। রোগীর সেবা ও জানাজায় শরিক হওয়া বিনিময় জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আজ রোজাদার অবস্থায় ঘুম থেকে উঠেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। আবার বললেন, তোমাদের মধ্যে কে আজ একটি জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। আবার বললেন, কে আজ একজন মিসকিনকে খাদ্য দান করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। পুনরায় জিজ্ঞেস করলেন, এমন কে আছে যে আজ একজন রোগী দেখতে গিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ভিতরে এই সমস্ত গুণের সমাহার ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ্জিনের পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে। এই নিদর্শন মর্যাদা স্বরূপ মুয়াজ্জিনকে প্রদান করা হবে, যা দেখে মানুষেরা তাকে চিনতে পারবে। কোনো বিদ্বান বলেন, এখানে ঘাড় লম্বা হওয়ার অর্থ তার সম্মান সবচেয়ে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পৌঁছবে ততদূর পর্যন্ত জিন ইনসান সহ সমস্ত মাখলুক তার ইমানের পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। ক্রোধ নিবারণকারীর সুসংবাদ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রোধ বাস্তবায়নের ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি তা সংবরণ করতে সক্ষম হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকের সামনে ডেকে এনে হুরদের মধ্যে থেকে যাকে ইচ্ছা নিজের জন্য নির্বাচন করার অধিকার দিবেন। আয়াতুল কুরসি পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া কোনো কিছু তাকে জান্নাতে যেতে বারণ করতে পারবে না। রোজাদারদের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কেবল রোজাদারগণ। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠে সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। তারা ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন তাদের প্রবেশ করা শেষ হবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, ফলে আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ক্ষুধার্তকে খাদ্যদানকারীর প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুমিনকে আহার করাবে, আল্লাহ তাকে জান্নাতের ফল ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত মুমিনের পিপাসা নিবারণ করবে, আল্লাহ তাকে রাহিকে মাখতুম তথা মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা পান করাবেন। পিপাসিত পশু পাখিকে পানি পান করানোর প্রতিদান। পূর্বযুগের একজন লোক পথ চলছিল, পথিমধ্যে তার প্রচণ্ড পানির পিপাসা হলো। রাস্তার পাশেই একটি কূপের সন্ধান পেয়ে তাতে নেমে পানি পান করে পিপাসা নিবারণ করল। কূপ থেকে উঠে দেখল একটি কুকুর পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটছে। লোকটি কুকুরটিকে পিপাসিত ভেবে কূপে নেমে পায়ের মোজা ভর্তি করে পানি এনে কুকুরকে পান করালো। আল্লাহ তার এ কাজে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিলেন। ইয়াতিমের পরিচর্যাকারী জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং ইয়াতিমের তত্ত্বাবধানকারী এভাবে জান্নাতে থাকব। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে একসাথে মিলালেন। পিতামাতার সাথে সৎব্যবহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যে তার পিতামাতাকে বা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। কন্যা সন্তান প্রতিপালনে কষ্ট স্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষায় ফেলা হয়, সে যদি তাদের প্রতি করুণাশীল হয় তবে তারা তার জন্য জাহান্নামের পর্দাস্বরূপ হয়ে যাবে। যে মহিলার উপর তার স্বামী সন্তুষ্ট থাকবে সে জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী সন্তুষ্ট থাকাবস্থায় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং হে রমণী, তুমি চিন্তা করে দেখো তোমার ঠিকানা কোথায়। অন্ধ হয়ে গেলে ধৈর্য ধারণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি যার দুটি প্রিয় বস্তু তথা চোখ নষ্ট করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করি আর সে ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে আমি তাকে জান্নাত প্রদান করব। হাদিস থেকে জানতে পারা যায় যে জন্মান্ধরাও যদি সবুর করে এবং আল্লাহর অনুগত থাকে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। যারা আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি উহা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করার অর্থ হলো সেগুলো মুখস্থ করা, অর্থ বুঝা, তার দাবি অনুযায়ী আমল করা এবং সেগুলোর উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুখ ও লজ্জাস্থানের হেফাজত করবে আমি তার জন্যে বেহেশতের জিম্মাদার হব, যাদেরকে বেহেশতের সকল দরজা দিয়েই ডাকা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া জিনিস দান করবে তাকে জান্নাতের সকল দরজা দিয়েই প্রবেশের জন্যে ডাকা হবে। তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এটি তোমার জন্য কতই না উত্তম। সুতরাং নামাজিকে নামাজের দরজা দিয়ে, মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে, রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়ে এবং দাতাকে দানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সকল দরজা থেকে যাদেরকে আহ্বান করা হবে তাদের জান্নাতে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। আর এমন কেউ আছে কি যাকে উক্ত সকল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান জানানো হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার বিশ্বাস তুমি তাদের অন্তর্ভুক্ত হবে, যাদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। তারা হলেন: 1. ন্যায়পরায়ণ শাসক। 2. যে যুবক তার প্রভুর ইবাদতের মাঝে প্রতিপালিত হয়ে বড় হয়েছে। 3. যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4. এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা পরস্পরে একত্রিত হয় এবং আল্লাহর জন্য পরস্পরে বিচ্ছিন্ন হয়। 5. এমন পুরুষ যাকে একজন সুন্দরী ও সম্ভ্রান্ত বংশের মহিলা নিজের দিকে আহ্বান করে, আর সে পুরুষ বলে, আমি আল্লাহকে ভয় করি, তাই তোমার ডাকে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব নয়। 6. যে দানশীল ব্যক্তি এমন গোপনে দান করে, ডান হাত দিয়ে যা দান করে বাম হাত তা অবগত হতে পারে না, অর্থাৎ তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দান করেন, তাই মানুষকে শোনানো বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। 7. যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদিও উক্ত হাদিসে 7 জনের কথা উল্লেখ হয়েছে, তথাপি আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্তদের সংখ্যা 7-এর মধ্যে সীমিত নয়। আল্লাহ তাআলা আরও কয়েক প্রকার মানুষকে বিশেষ ধরনের আমলের বিনিময়ে কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। তাদের মধ্যে রয়েছেন: 1. যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে স্বীয় আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 2. যে ব্যক্তি কোনো মুজাহিদকে সহযোগিতা করবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে সহযোগিতা করবে অথবা কোনো অভাবীকে তার অভাব মোচনে সাহায্য করবে অথবা মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ কোনো কৃতদাসকে তার দাসত্ব মুক্তিতে সহযোগিতা করবে, আল্লাহ তাকে রোজ কিয়ামতে স্বীয় আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 3. যে ব্যক্তি কোনো অভাবীকে সাহায্য করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সহায়তা করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে সহায়তা করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের উপর হতে দুনিয়ার কোনো মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। 4. সত্যবাদী ব্যবসায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। উপরের আলোচনায় আল্লাহর আরশের ছায়া পাওয়ার ক্ষেত্রে পুরুষের কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে মহিলাগণ উক্ত আমলগুলোতে পুরুষদের শরিক হলেও তারা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে না এবং উক্ত সওয়াবের হকদার হবেন না, বরং মহিলাগণ যদি উক্ত আমলগুলো সম্পাদন করেন তারাও পুরুষের মতো মর্যাদা লাভ করবেন। তবে রাষ্ট্র পরিচালনা এবং সবসময় মসজিদের সাথে সম্পর্ক রাখার বিষয়টি পুরুষের সাথে নির্দিষ্ট পরিশিষ্ট। হে আল্লাহর বান্দা, আপনার গন্তব্যস্থল সম্পর্কে চিন্তা করুন। আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন? সবচেয়ে ব্যর্থতা হলো তাদের ব্যর্থতা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 15। মহান সফলতা অর্জিত হবে তাদের জন্যে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই সাফল্যমণ্ডিত হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। আফসোস সেই ব্যক্তির জন্য যে স্বপ্নের মতো স্বল্পকালীন সামান্য পার্থিব জীবনের বিনিময়ে এমন জান্নাতি নিয়ামত বিক্রি করল যা কোনো চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই এবং যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। পার্থিব জীবনের সামগ্রী মানুষকে একদিন হাসায়, আবার অনেক দিন কাঁদায়। একদিন আনন্দ দিলেও মাসের পর মাস ব্যথা দেয়। ব্যথাগুলো আনন্দের তুলনায় অনেক গুণ বেশি। হতাশা সেই ব্যক্তির জন্য যে মূল্যবান চিরস্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী নগণ্য জিনিসের উপর প্রাধান্য দিল। দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে বিপদাপদে পরিপূর্ণ সংকীর্ণ জেলখানার বিনিময়ে আকাশ জমিন তুল্য জান্নাতকে বিক্রি করে দিল। সংকীর্ণ ঘরের বিনিময়ে আদন নামক জান্নাতের এমন পবিত্র ঘরগুলো বিক্রি করে দিল যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। আফসোস ওই ব্যক্তির জন্যে যে দুশ্চরিত্রবান, ব্যভিচারিণী, অপবিত্রা, কুৎসিত, দুষ্ট ও নিকৃষ্ট মহিলার বিনিময়ে
জান্নাতের তাঁবুতে অবস্থানকারিণী সমবয়স্কা কুমারী প্রবাল ও পদ্মরাগ সদৃশ জান্নাতি রমণীগণকে বিক্রি করে দিল। আফসোস ওই ব্যক্তির জন্যে যে বিক্রি করল পানকারীদের জন্য মজাদার ও সুস্বাদু শরাবে পরিপূর্ণ জান্নাতের শরাবের নদীগুলোকে জ্ঞান ও দিন দুনিয়া বিনষ্টকারী অপবিত্র শরাবের বিনিময়ে। হায় আফসোস ওই ব্যক্তির জন্যে যে মন্দ ও নিকৃষ্ট চেহারার দিকে তাকানোর বিনিময়ে মহাপরাক্রমশালী আল্লাহর চেহারার দিকে তাকানোর আনন্দকে বিক্রয় করে দিল এবং মহান আল্লাহর সুমধুর আওয়াজকে অবৈধ গান বাজনা শোনার বিনিময়ে বিক্রি করে দিল। ওহে আখেরাত হতে বিমুখ হতভাগা, মৃত্যু ও তার পরবর্তী বিষয়ের ব্যাপারে একটু চিন্তা করো। দুনিয়ার প্রতি বেশি আশা আকাঙ্ক্ষা ও চাকচিক্যকে নস্যাৎ করে দেওয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। তুমি এ আশায় আমল করো যাতে তুমি তোমার প্রভুর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো। জেনে রাখো একমাত্র শেষ পরিণতি মুমিনদের আসল সম্পদ। এই জন্যেই পূর্ব জামানার সৎকর্মশীলগণ শেষ পরিণতি মন্দ হওয়ার ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকতেন। কতিপয় শিক্ষণীয় ঘটনা। জনৈক সাহাবী মৃত্যুর সময় খুব ক্রন্দন করলেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আপন সৃষ্টিকে দুমুষ্টির ভিতরে নিয়ে বলবেন, এরা জান্নাতি এবং এরা জাহান্নামী। আমি জানি না যে আমি কোন মুষ্টির মধ্যে ছিলাম। কোনো একজন সালাফ বলেছেন, তাকদিরের লিখন চক্ষুসমূহকে কতই না ক্রন্দন করালো। সুফিয়ান শাওরি রহমতুল্লাহ আলাইহি শেষ পরিণতি কি হবে এ ভয়ে হতাশ হয়ে যেতেন। তিনি কেঁদে কেঁদে বলতেন, আমার ভয় হয় আমি তাকদিরের লিখন অনুযায়ী দুর্ভাগ্যবান কিনা। আমার ভয় হয় মরণের সময় আমার ঈমান ছিনিয়ে নেওয়া হয় কিনা। মালিক বিন দিনার সারা রাত জাগ্রত থেকে বলতেন, হে আমার প্রতিপালক, আপনি অবশ্যই জানেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী। তাহলে মালিক বিন দিনারের ঠিকানা কোথায়? শেষ কথা এই যে, সংক্ষেপে পুস্তিকাটি সমাপ্ত করলাম। অন্তর সদা পরিবর্তনশীল। বিপদ আপদ বিকট আকার ধারণ করলে অন্তর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর সুদৃঢ় রাখুন এবং আপনার আনুগত্যের প্রতি উহাকে ধাবিত করুন। হে আল্লাহ, আপনি অতি পবিত্র। প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার নিকট তাওবা করছি। প্রিয় ভাইরা, আজ এখানেই যা হবে মরণের পরে কিতাবটি সমাপ্ত করলাম। কিতাবটি যদি আপনারা সম্পূর্ণ শুনতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করুন এবং সম্পূর্ণ কিতাব শুনে আল্লাহর রাস্তায় আমল করুন। আমিন। আপনাকে, আমাকে এবং যারা আল্লাহর রাস্তায় চলছেন তাদের সবাইকে আল্লাহ যাতে জান্নাত প্রদান করেন তার জন্য দোয়া প্রার্থনা করি। আমিন।